عن جندب بن سفيان البجلي رضي الله تعالى عنه قال নবীর সাহাবী জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল আজহার দিন, কুরবানিদের দিন আল্লাহর নবীর সঙ্গে আমি উপস্থিত ছিলাম। ফাকালা, আল্লাহর নবী বলেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা, যেই উম্মত ঈদের সলাতের আগে পশু জবাই করে ফেলে, তাহলে সে যেন ওই পশুর জায়গায় আরেকটা পশু কোরবানি করে, মানে আগের কোরবানি হয় নাই। এই জন্য যারা আগে করবে তাহলে কোরবানি হবে না, ঈদের সলাতের পরে করতে হবে। এটা আল্লাহর নবী জানা দিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। প্রশ্ন, যদি নাবালেকের নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে? না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যেহেতু আমরা শুরুতেই বলেছি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত হলো নেশাব বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। তার নেশাব পরিমাণ সম্পদ থাকলেও যেহেতু সে প্রাপ্তবয়স্ক হয় নাই, এই জন্য তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, বালেগ সুস্থ মস্তিষ্ক না, নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যেহেতু ওই শর্ত পাওয়া যায় নাই, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। এখন এ বালেগ হয়েছে, নেশাব পরিমাণ সম্পদও আছে, কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, এই জন্য তার উপর কোরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন, যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা কি? তার পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব, ওয়াজিব না। তার নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু সে নাবালেগ, তার বাবা যদি তার পক্ষ থেকে করে দেয় তাহলে এটা মুস্তাহাব হবে, ওয়াজিব নয়। প্রশ্ন, 51ভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে কি করণীয়? 51ভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের প্রত্যেকের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব হবে। পরিবারের যত সদস্য আছে, পরিবারের যত সদস্যের উপর কোরবানি ওয়াজিব, তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি দিতে হবে, অথবা বড় একটি পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। শুধুমাত্র একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট নয়। প্রশ্ন, দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? না, দরিদ্র ব্যক্তির উপর, অর্থাৎ যে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। তবে হ্যাঁ, সে যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে ফেলে, ওই পশু কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এছাড়া তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়। প্রশ্ন, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি নেশাব পরিমাণ সম্পদ তার থাকে, কোনো সমস্যা এসে দিতে পারেনি, তাহলে কি করণীয়? এই ক্ষেত্রে দুইটা সুরত, যে কোরবানির দিনগুলোতে কোরবানি যে দিতে পারে নাই, নেশাব পরিমাণ সম্পদের মালিক, মানে কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যে কোরবানির এই 3 দিনে, জিলহজের 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনে কোরবানি দিতে পারে নাই, তাহলে এই ব্যক্তির জন্য কি করণীয়? এখানে দুইটা সুরত। একটা সুরত হলো এই 3 দিনে কোরবানি দিতে পারে নাই এবং কোরবানির জন্য পশুও কিনতে পারে নাই। আরেকটা সুরত হলো কোরবানি দিতে পারে নাই তবে পশু কিনে ফেলেছে। এখানে মাসলা 2 ধরনের হবে। যে ব্যক্তি কোরবানির এই 3 দিনে কোরবানি দিতে পারে নাই কিন্তু পশু ক্রয় করতেও পারে নাই, পশুও কিনতে পারে নাই, এই ব্যক্তির জন্য করণীয় হলো কোরবানির উপযুক্ত একটা ছাগল সদকা করে দিবে। কোরবানির উপযুক্ত একটা ছাগলের মূল্যের সমপরিমাণ কি করবে? সদকা করে দিবে। আর যদি কোরবানির পশু ক্রয় করে ফেলে তাহলে সে কি করবে? কিন্তু দিতে পারে নাই, এই 3 দিনে দিতে পারে নাই, কিন্তু কোরবানির পশু কিনে ফেলেছে, এই ক্ষেত্রে গোটা কোরবানির পশুটাই আস্ত সদকা করে দিবে, জবাই করবে না। আর যদি ভুলবশত জবাই করে ফেলে এই কোরবানির 3 দিন যাওয়ার পর, সেই ক্ষেত্রে জবাই করে দেখবে যে এর গোশত কি পরিমাণ হয়েছে এবং এই গরুটা কত টাকা দামে কিনেছে।
তো বাজার মূল্য হিসাব করে যে এই গরুতে কি পরিমাণ গোশত আছে এবং গরুটা কত টাকা দিয়ে কিনা হয়েছে, যদি সমান সমান হয় তাহলে অসুবিধা নাই। যদি যত টাকা দিয়ে কিনেছে গোশত আরও কিছু কম হয়, সেক্ষেত্রে উদাহরণস্বরূপ 50,000 টাকা দিয়ে গরু কিনা হয়েছে, এরপরে গরুটা জবাই করার পর দেখা হয়েছে গোশত মাপার পরে এখানে 48,000 টাকার গোশত হয়েছে, আরও 2,000 টাকা শর্ট, সেই ক্ষেত্রে আরও 2,000 টাকা জরিমানা দিয়া মোট গোশতগুলা সহ মোট 50,000 টাকা গরু পুরোটাই সদকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? উত্তর হয়ে গেছে। ওই যে প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে, উত্তর হলো ঈদের সলাত আদায় করার পর থেকেই কোরবানি করা যাবে। প্রশ্ন, রাতে কোরবানি দিলে কি হবে? হ্যাঁ, 10 জিলহজ 11 জিলহজ রাতে কোরবানি দিলে হবে, কিন্তু 12 জিলহজ রাতে কোরবানি দিলে হবে না, যেহেতু 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানির সময় থাকে। তবে রাতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা থাকে, কোরবানির পশু জবাই করতে কোনো ত্রুটি বিচ্ছুতি না হয়, তাহলে রাতে কোরবানি করতে পারে, অসুবিধা নাই। অন্যথায় রাতে কোরবানি করা অনুত্তম। প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়। প্রশ্ন, পশুর বয়স সীমা কত? পশুর বয়স সীমা কত? এই ব্যাপারে আমরা প্রথমে একটা হাদিস শুনি, তারপরে মাসালা বলব। হাদিসের কিতাব মুসলিম শরীফের 4976 নাম্বার হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, মুসিন্না হওয়ার আগ পর্যন্ত তোমরা পশু দ্বারা কোরবানি করবা না, যেই পশু মুসিন্না হয় না ওই পশু দ্বারা করবা না। মুসিন্না দ্বারা উদ্দেশ্য কি? মুসিন্না দ্বারা উদ্দেশ্য হলো উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলার ক্ষেত্রে 1 বছর হতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ইল্লা আন ইয়াসুর আলাইকুম ফাতাদবাহু জাযাআতাম মিনাল-যানি, আল্লাহর নবী বলেন, যদি এগুলা দ্বারা কুরবানি করা তোমাদের কষ্ট হয়ে যায়, তাহলে জাযাআতাম মিনাল-যানি, ভেড়ার জাযা দ্বারা উদ্দেশ্য হলো, ভেড়ার জাযা বলা হয় ওই ভেড়াকে যে ভেড়ার বয়স হয়ে গেছে 6 মাস অতিক্রম হয়ে গেছে ভেড়ার বয়স। 6 মাস অতিক্রম হওয়ার পর তাকে দেখতে এমন হৃষ্টপুষ্ট, তাকে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই ভেড়া দ্বারা, ওই ভেড়ার 6 মাস হলেও ওই ভেড়া দ্বারা কোরবানি করা যায়। ভেড়া এবং দুম্বার একই হুকুম, কিন্তু ছাগলের ক্ষেত্রে হিসাব একটু ব্যতিক্রম। ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতে হবে, 1 বছর থেকে 1 দিন কম হলেও ওই ছাগল দ্বারা কোরবানি হবে না। তাহলে বোঝা গেল উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলার ক্ষেত্রে 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস অতিক্রম করে ফেলেছে, 6 মাস হয়ে গেছে, তবে তাকে দেখতে হৃষ্টপুষ্ট 1 বছরের মতো মনে হয়, এমন ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করা যায়। তবে ছাগলের পরিপূর্ণ 1 বছর হতেই হবে। প্রশ্ন, শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? একটা পশুদের সর্বোচ্চ কতজন শরীক হওয়া যাবে? আমরা প্রথমে একটা হাদিস শুনি, তারপর মাসালা বলবো ইনশাআল্লাহ। হাদিসের কিতাব তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াহ আল বাদানাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কুরবানি করেছি। উটের মধ্যে একটা উটের মধ্যে 7 জন শরীক হয়ে এবং একটা গাভীর মধ্যে একটা গরুর মধ্যে 7 জন শরীক হয়ে উটের মধ্যে 7 জন শরীক হয়ে আমরা কুরবানি করেছি। এই হাদিস থেকে বোঝা যায় উট, গরু, মহিষ এগুলার মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক থাকতে পারে। এছাড়া ভেড়া, দুম্বা, ছাগল এগুলা একজনেই করতে হবে, একাধিক ব্যক্তি করতে পারবে না। প্রশ্ন, গোশত ভাগে কম বেশ হলে কোরবানি হবে না, কারো কোরবানি সহি হবে না। প্রশ্ন, শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় তাহলে কোরবানি হবে না, সেই ক্ষেত্রে কারো কোরবানি হবে না। কোরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার নিয়তে নয়। প্রশ্ন, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে? হ্যাঁ, উট, গরু এবং মহিষে দেওয়া যাবে। প্রশ্ন, শরীকদারদের মাঝে কারো যদি অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কি কোরবানি হবে? না, কারো কোরবানি হবে না। যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। এই জন্য আপনি কোরবানির ক্ষেত্রে শরীক যখন নেবেন তখন দেখতে হবে তার টাকা হালাল কি হালাল না। আপনি যদি জেনে শুনে আপনি জানেন এই ব্যক্তির টাকা হারাম, এরপরও আপনি তাকে শরীক নিয়েছেন তাহলে কারো কোরবানি হবে না। হ্যাঁ, আপনি জানেন বা তার টাকা হালাল, ভালো ধারণা করে নিয়েছেন, কিন্তু ভিতরে সে হারাম টাকা এখানে প্রয়োগ করছে, হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি তো জানেন না, তাহলে এখানে আপনার কোনো দোষ নেই, আপনার কোরবানি হয়ে যাবে। গরু, মহিষ, উট একা কোরবানি দেওয়ার নিয়তে কেনার পর অন্য কাউকে কি শরীক করা যাবে? হ্যাঁ, যদি ধনী হয়, অর্থাৎ যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যার উপর কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি যদি উট, গরু, মহিষ এগুলা একা কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করেছে, পরবর্তীতে চাইলে অন্য কাউকেও শরীক করতে পারবে। তবে শরীক করার পর যেই টাকাগুলো আসছে এগুলো চাইলে সৎকা করে দিতে পারবে, সৎকা করে দেওয়া উত্তম, না দিলে কোনো সমস্যা নাই। তবে যে ব্যক্তি গরিব ব্যক্তি, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি যদি একা কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করে তাহলে সে পরবর্তীতে কাউকে শরীক নিতে পারবে না। হ্যাঁ, যখন ক্রয় করবে তখন চাইলে শরীক নিতে পারবে, এরপরে আর করতে পারবে না। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্টপুষ্ট, মোটা তাজা পশু নির্বাচন করা উত্তম। হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের 2796 নম্বর হাদিস। একই হাদিস তিরমিজি শরীফেও আসছে, তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ফাযাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভেড়া আল্লাহর নবী কুরবানি করেছেন। ধূসর রঙের, সাদা এবং কালা রঙের শিং বিশিষ্ট দুইটা মেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এগুলা ছিল শিংওয়ালা এবং মোটা তাজা হৃষ্টপুষ্ট। এই জন্য কুরবানির জন্য মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু নির্বাচন করা উত্তম। যে পশু 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কি কোরবানি করা যাবে? না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। হাদিস শরীফ আসছে, আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তাজুজু ফিল আযাহি, যে 4 ধরনের পশু এগুলা কোরবানি করা জায়েজ নাই। 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। 1 নাম্বার, আল আওরা উবাইনুন আওরুহা, অন্ধ, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট। 2 নাম্বার, ওয়াল মারিদাতু বাইয়িনুন মারদুহা, এমন রোগী, এমন রুগ্ন পশু তার রোগটা স্পষ্ট। ওয়াল আরজা বাইয়িনুন জালউহা, এবং এমন খোঁড়া, এমন খোঁড়া পানি, এমন খোঁড়া প্রাণী, এমন খোঁড়া জন্তু, এমন খোঁড়া গরু, এমন খোঁড়া মহিষ, উট, ছাগল, ভেড়া ইত্যাদি, যে তার খোঁড়ামিটা স্পষ্ট। 4 নাম্বার, ওয়াল কাসিরুল্লাতি লা তাং, আল্লাহর নবী বলেন, ওয়াল কাসিরুল্লাতি লা তাং, এমন দুর্বল
যার হাড়ের ভিতরের মজ্জা শুকিয়ে গেছে, এমন দুর্বল, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। তাহলে কি বুঝতে পারলাম? ঘোড়া পশু দ্বারা, অর্থাৎ যেই পশু 3 পায়ে ভর করে চলে, 1 পায়ে পরিপূর্ণ মাটিতে রাখতেই পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, রুগ্ন পশু দিয়ে কোরবানি হবে কিনা? একটু আগে উত্তর হয়ে গেছে। আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস থেকে আমরা দলিল দিয়েছি যে রুগ্ন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। ওয়াল মারিদাতু বাইয়িনুন মারদাহা, যে রোগ স্পষ্ট এমন রুগ্ন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। প্রশ্ন, দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি হবে না? দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি হওয়ার ক্ষেত্রে মাসআলা হলো, যার একটি দাঁতও নাই, অথবা কিছু দাঁত আছে যে দাঁতগুলো দিয়ে সে খাবার চিবিয়ে খেতে পারে না, তার আহার, তার খাদ্য সে গ্রহণ করতে পারে না, তাহলে এমন দাঁতহীন প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে? শিং ছাড়া পশু, যেই পশুটার শিং জন্ম থেকেই উঠে নাই, যেই পশুটার শিং জন্ম থেকেই উঠে নাই, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। অথবা যেই পশুটার শিং অর্ধেক এবং অর্ধেকের চেয়ে বেশি ভালো আছে, যেই পশুটার শিং অর্ধেক ভাঙছে অথবা অর্ধেকের কম ভাঙছে, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। আর যেই পশুর শিং একবারে গোড়া থেকেই ভেঙে গেছে, অর্ধেকের বেশি ভাঙছে বা গোড়া থেকেই ভাঙছে, তার মস্তিষ্কে আঘাত এনেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। প্রশ্ন, লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা, এবার আমরা একটা হাদিস শুনি। তিরমিজি শরীফ আসছে, তিরমিজি শরীফের 1504 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযহা বিআযবাল করনি ওয়াল উদুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কান কাটা এবং শিং ভাঙা পশু দ্বারা কোরবানি করতে, নবী নিষেধ করেছেন। তো এখানে মাসআলা হলো, শিংয়ের মাসআলা তো বলে দিয়েছি যে শিংয়ের ক্ষেত্রে যদি অর্ধেক ভাঙে, অর্ধেক বা অর্ধেকের কম ভাঙে, তাহলে এমন শিং ভাঙা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। আর যদি জন্ম থেকেই নাই, তাহলে তো ওই পশু দ্বারা কোরবানি হবেই। আর যদি শিং একেবারে গোড়া থেকেই ভাঙে এবং মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন শিং ভাঙা পশু দ্বারা কোরবানি করলে হবে না। তবে এখানে লেজ কাটা এবং কান কাটা, কানের যে বিষয় আসছে, কানের ক্ষেত্রে মাসআলা হলো, যদি কান এবং লেজ অর্ধেক কাটা থাকে বা অর্ধেকের বেশি, কান এবং লেজ যদি অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। হ্যাঁ, যদি কান এবং লেজ অর্ধেকের কম কাটা থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে হবে। এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে শিং এবং কান লেজের মধ্যে একটা পার্থক্য আছে। শিং যদি অর্ধেক ভালো থাকে, অর্ধেক কাটা থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে হবে। কিন্তু লেজ যদি অর্ধেক কাটা থাকে, কান যদি অর্ধেক কাটা থাকে, অর্ধেক ভালো থাকে, তাহলে লেজ কান অর্ধেক কাটা থাকলেও, অর্ধেক ভালো থাকলেও এমন লেজ কান ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি হবে না। তবে শিংয়ের ক্ষেত্রে মাসালা ভিন্ন, যেটা আমরা একটু আগে বলেছি। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? না, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। যার 2 চোখ অন্ধ অথবা 1 চোখ পরিপূর্ণ অন্ধ, এমন অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না, যেটা আমরা আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস থেকে জানতে পেরেছি। প্রশ্ন, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? কোরবানির নিয়তে আপনি পশু ক্রয় করছেন, আপনার পশু হারিয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, ডাকাতি নিয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে যদি ধনী হয়, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি হয়, তাহলে সে ব্যক্তি নতুন আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে। কিন্তু যে ব্যক্তি ধনী, যে ব্যক্তি গরিব কিন্তু কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করেছে, ওই ব্যক্তি আরেকটি পশু ক্রয় করা লাগবে না, ব্যাস হয়ে গেছে। কিন্তু এখন পশু হারিয়ে গেছে বা ছিনতাইকারী নিয়ে গেছে, পরবর্তীতে ওই পশুটা আবার ফিরে আসছে, তখন কি করবেন? যদি ধনী ব্যক্তি হয়
সেই ক্ষেত্রে করণীয় হলো, যদি পশুটা হারিয়ে যাওয়ার পর আপনি আরেকটা পশু কিনছেন কোরবানি দেওয়ার জন্য, ধনী ব্যক্তি হয় তাহলে সে দুইটা পশু থেকে যেই কোনো একটা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু গরিব ব্যক্তি, তার পশু হারিয়ে গেছে, এখন আর আরেকটা পশু নেওয়া দরকার ছিল না, তারপরেও সে আরেকটা পশু নিচ্ছে কোরবানি দেওয়ার জন্য, তাহলে এই ক্ষেত্রে তার দোনোটা পশু কোরবানি দিতে হবে। কথা বুঝে আসছে? প্রশ্ন, গর্ভবতী পশু দ্বারা কি কোরবানি দেওয়া কি জায়েজ? হ্যাঁ, জায়েজ আছে। প্রশ্ন, পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? ওই বাচ্চাকেও জবাই দিতে হবে, এর গোশত আপনি খেতে পারবেন, সদকা করতে পারবেন। প্রশ্ন, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন কি করণীয়? পশু জবাই করা জায়েজ আছে, তবে এই পশু জবাই করা মাকরুহ হবে। এখানে আরেকটা বিষয় বলি, একটু আগে তো আমরা বলেছিলাম যে জবাইয়ের পর যদি পশু পাওয়া যায় জীবিত অবস্থায়, সেক্ষেত্রে তো এটাকে জীবিত অবস্থায় জবাই করে দিবে, খেতেও পারবে। কিন্তু জবাইয়ের আগে যদি পশু জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে কি করবে? পশু জবাই করার আগে যদি পশু জন্মগ্রহণ করে তাহলে ওই পশু পরিপূর্ণটাই সদকা করে দিতে হবে। আর যদি আপনি নিজের কাছে রাখতে চান তাহলে ওই পশুর মূল্য সদকা করতে হবে। আর যদি ভুলে খেয়ে ফেলেন তাহলে যে খেয়ে ফেলছেন এই পশুর সমপরিমাণ মূল্য আপনাকে সদকা করে দিতে হবে। প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না, তখন কি করণীয়? তখন করণীয় হলো, যদি আপনি ধনী ব্যক্তি হন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, কোরবানি ওয়াজিব আপনি এমন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি এই পশু দ্বারা কোরবানি করলে আপনার কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করে আপনাকে কোরবানি দিতে হবে। পক্ষান্তরে গরিব ব্যক্তির জন্য, দরিদ্র ব্যক্তির জন্য ছাড় আছে, যে পশু কিনছে, পশু কেনার পরে এই পশুর মধ্যে এমন ত্রুটি দেখা দিছে যেই ত্রুটির কারণে কোরবানি ওয়াজিব হয় না, এই ব্যক্তি যদি দরিদ্র ব্যক্তি হয়, গরিব ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তি এই পশু দ্বারাই কোরবানি করলে তার কোরবানি আদায় হয়ে যাবে। প্রশ্ন, আপনি পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত? বিক্রেতা বলল 2 বছর। যদি সেটার আসলে বয়স 2 বছর না হয় তখন কি করণীয়? কোরবানি কি হবে? হ্যাঁ, আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু এই লোকটা যে মিথ্যা বলেছে, মিথ্যা বলার কারণে তার গুনাহ হবে। কিন্তু আপনি তো জানতেন বয়স 2 বছর হয়েছে, উটের ক্ষেত্রে না, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হয়েছে, বিক্রেতা বলেছে, আপনি সেই হিসাবে কোরবানি করেছেন, কিন্তু আসলে তার 2 বছর হয় নাই। এই যে সে মিথ্যা বলেছে, মিথ্যার গুনাহ তার হবে, আপনার কোরবানি হয়ে যাবে। প্রশ্ন, পশু কে জবাই করা উত্তম? নিজের পশু নিজে জবাই করা উত্তম। হাদিস শরীফ আসছে, বুখারী শরীফ হাদিসের কিতাব, বুখারী শরীফের 5565 নাম্বার হাদিস, সহিহ বুখারী। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আযহা বিল মুসাল্লা, আমি ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল আজহার দিন উপস্থিত ছিলাম। ফালাম্মা কদা খুতবাতাহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাটা পরিপূর্ণ হলো, খুতবা শেষ হলো, নাযালা আন মিম্বারিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিম্বর থেকে অবতরণ করলেন, নামলেন। ফাউতিয়া বিকাপসিন, একটা মেষ নিয়ে আসা হলো। ফাদাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেষটা নিজের হাতে জবাই করলেন, নিজের হাতে জবাই করলেন। দ্বারা বোঝা যায় নিজের পশু নিজে জবাই করা উত্তম। ওয়াকালা ওয়াসাম্মা ওয়াকাব্বারা, আল্লাহর নবী যখন পশু জবাই করলেন তখন আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে আরেকটা বিষয়, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জন্য 2টা মেষ নিয়ে আসা হয়েছে, জবাই করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কাজ করেছেন, এটা অন্য হাদিসে আছে। আবু দাউদ শরীফের হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 2795 নাম্বার হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফালাম্মা ওয়াজ্জাহাহুমা, যখন ওই কুরবানির পশুটাকে যখন আল্লাহর নবী কিবলামুখী করলে শোয়াইলেন, কিবলামুখী করলেন, ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, এই দোয়াটা পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু
ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। দোয়া পড়ার পরে আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ মিনকা, এই কুরবানির পশু এটা আপনার পক্ষ থেকে, এটা আপনার নিকট থেকে, ওয়ালাকা এবং এটা আপনার জন্য। এরপরে বলেছেন আন মুহাম্মাদিহি, এটা মুহাম্মদের পক্ষ থেকে। মুহাম্মদের নামে এমনটি বলেন নাই, মাথায় রাখতে হবে আমরা অমুকের নামে তমুকের নামে অমুক পীর সাহেবের নামে এভাবে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে, যেমন নবী বলছেন আন মুহাম্মাদিন, মুহাম্মদের পক্ষ থেকে। মাথায় রাখতে হবে জবাই করতে হবে একমাত্র কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। মুসলিম শরীফ আসছে, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে সন্তান তার মা বাবাকে লানত করে আল্লাহ তাআলা ওই সন্তানকে লানত করে, অভিশাপ করে। এরপরে আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া জবাই করে, আল্লাহর নাম ভিন্ন ভিন্ন নামে আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে, আল্লাহ তাআলা তার উপর লানত করে, অভিশাপ করে। এই জন্য পশু জবাই করতে হবে আল্লাহর নামে, আর অমুকের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, নামে হবে একমাত্র আল্লাহ। তা আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন এবং তার উম্মতের পক্ষ থেকে এটাও বলেছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত মায়া, হ্যাঁ, কোরবানি করতে গেছে এখানে উম্মতকে ভুলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকেও করেছেন। অন্য হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1521 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবিশিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশু জবাই করলেন। ফাযাবাহু বিয়াদিহি, আল্লাহর নবী নিজ হাতে এই পশু জবাই করছেন। পশু জবাইকে আল্লাহর নবী বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাদা আন্নি ওয়া আন মান লাম ইউযাহি মিন উম্মতি। আল্লাহর নবী বলেন আল্লাহ এই পশুটা আপনি আমার পক্ষ থেকে কবুল করুন, ওয়া আন মান লাম ইউযাহি মিন উম্মতি, এবং আমার উম্মতের ওই সকল উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করুন যে সকল উম্মত কোরবানি করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির ক্ষেত্রেও উম্মতের কথা মাথায় রাখছেন। মেরাজে গেছেন, সেখানেও তিনি উম্মতকে ভুলেন নাই। প্রশ্ন, অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় সম্পূর্ণ হয়নি, আবার অন্যজন ছুরি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে যায়, এটা কি জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি দুইজন ব্যক্তি, প্রথমে হুজুর জবাই করতেছে, অর্ধেক জবাই করলো, আর এরপর আরেকজন জবাই করলো, উভয় জনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। উভয়ের একজন যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে কোরবানি সহিহ হবে না। প্রশ্ন, কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে? না, কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া সম্পূর্ণ নাজায়েজ। প্রশ্ন, কোরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়? শুরুতেই বলেছি কোরবানির পশু দ্বারা কোনো উপকার হাসিল করা যাবে না। এখন যদি আপনি কোরবানির পশু দ্বারা একটা পশুকে নির্ধারণ করেছেন, কিনেছেন, কোরবানি করবেন, এই পশু দ্বারা আপনি হাল চাষ করতেছেন, করে ফেলেছেন, এখন কি করবেন? আপনি অন্য পশু দ্বারা হাল চাষ করলে যেই পরিমাণ টাকা লাগতো এই পরিমাণ টাকা আপনি সদকা করে দিতে হবে। প্রশ্ন, অন্য পশু দ্বারা করলে, প্রশ্ন, কোরবানির পশু দুধ পান করলে কি হবে? কোরবানির পশুর দুধ পান করা এটাও জায়েজ নাই, যেহেতু কোরবানির পশু দ্বারা কোনো ধরনের উপকার হাসিল করা জায়েজ নাই। যদি আপনি ভুল ক্রমে কোরবানির পশুর দুধ পান করে ফেলেছেন, সেই ক্ষেত্রে এই কোরবানির পশুর দুধ যে খাইছেন এই দুধের যেই পরিমাণ দাম এই পরিমাণ মূল্য আপনি সদকা করে দিতে হবে। প্রশ্ন, যদি পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, সেই ক্ষেত্রে করণীয় হলো দুধ দহন করে সদকা করে দিতে হবে। আর যদি ভুলে খেয়ে ফেলেন ওই সেই পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। প্রশ্ন, পশু ক্রয় করার পর শরীক যদি মারা যায় তখন কি করবে?
পশু ক্রয় করার পর উদাহরণস্বরূপ আপনারা 3 জন মিলে একটা পশু ক্রয় করেছেন। এখন কোরবানির দিন আসার আগেই 3 শরীকের মধ্যে এক শরীক ইন্তেকাল করছে। এখন কি করণীয়? যেই শরীক ইন্তেকাল করেছেন ওই শরীকের ওয়ারিস যারা আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যে তোমাদের বাবা আমাদের সাথে শরীক ছিল, এখন কি তোমাদের বাবার পক্ষ থেকে কোরবানি করব কি করব না? তারা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি করে ফেলবেন, কোরবানি হয়ে যাবে। আর যদি তারা বলে না কোরবানি করা যাবে না, বাবার পক্ষ থেকে যেটা দিছে ওই অংশ কোরবানি করা যাবে না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে করণীয় হলো তার বাবার শরীক যে অংশের টাকাটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। যেহেতু এই ব্যক্তি মারা যাওয়ার পর এই ব্যক্তির যত সম্পদ সব কিছু তারিকায় মাইয়াত, মানে এদের ত্যায্য সম্পত্তি হয়ে গেছে, এই সম্পদের মালিক এখন ওয়ারিসটা হয়ে গেছে। হ্যাঁ, তবে চাইলে পরবর্তীতে আপনি আরেকজন শরীক নিতে পারেন, তবে ওই শরীকের টাকা সৎকার করে দেওয়া উত্তম, না করলে অসুবিধা নেই। প্রশ্ন, জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? এটা আমরা বলে দিয়েছি, যদি পশু বাচ্চা দেয় জীবিত বাচ্চা সৎকার করে দেওয়া হয় কি সৎকার করে দিতে হবে। আর যদি পশু জবাই করে ফেলেন এই গোশত আপনি খেতে পারবেন না, পশুর বাচ্চার গোশত আপনি খেতে পারবেন না, এটাকে আপনি সৎকার করে দিতে হবে। অথবা এর সমপরিমাণ মূল্য, এটার দাম যত, ওই বাচ্চার দাম, ওই দাম আপনি সৎকার করে দিতে হবে। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। হাদিস শরীফে আসছে, হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 2790 নম্বর হাদিস, আন হানাসিন রহিমাহুল্লাহ কল, বিখ্যাত তাবেঈ হযরত হানাস রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাআইতু আলিয়ান ইউযাহি বিকাবশাইনি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, ইউযাহি বিকাবশাইনি, 2টা মেষ তিনি কুরবানি করেছেন। ফাকুলতু মা হাযা, আমি বললাম এটা কি কারণে আপনি 2টা মেষ কুরবানি করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহিয়া আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন যাতে করে আমি তার পক্ষ থেকে কোরবানি করি। ফানা উযাহি মিনহু, এজন্য আমি তার পক্ষ থেকে কোরবানি করতেছি। এজন্য আপনি যদি চান মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, তবে এখানে একটা বিষয় বুঝার আছে। ওই মৃত ব্যক্তি, উদাহরণস্বরূপ আপনার বাবা যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করে থাকে, বাবা আমার জন্য একটা কোরবানি কইরো, তাহলে সেই ক্ষেত্রে করণীয় হলো আপনার বাবার রেখে যাওয়া যে সম্পদ আছে, আপনার বাবার যে রেখে যাওয়া যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে হতে 1/3 3/1 সম্পদ দ্বারা আপনার বাবার সে ওসিয়ত পূরণ করতে হবে। হ্যাঁ, যে মৃত ব্যক্তির তাতে আল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন, মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির সাথে ধারাবাহিকভাবে 4টি জিনিস সম্পর্ক রাখে। তার মধ্যে 4 নাম্বার হলো মৃত ব্যক্তির যত সম্পদ আছে সকল সম্পত্তির 1/3 3/1 সম্পত্তি দ্বারা মৃত ব্যক্তির জায়েজ ওসিয়ত পূরণ করা। এখন আপনার বাবা যদি ওসিয়ত করে থাকে, বাবা আমি মারা যাওয়ার পরে আমার জন্য একটা কোরবানি কইরো, তাহলে আপনি এই ওসিয়ত পূরণার্থে তার অর্থ থেকে আপনি কোরবানি করবেন। তবে এই ওসিয়তকৃত পশুর গোশত আপনি খেতে পারবেন না। হ্যাঁ, আপনার বাবা ওসিয়ত করে নাই, এমনিতে আপনি আপনার বাবার ইসালি সওয়াবের জন্য, আপনার বাবার কবরে যাতে শান্তি থাকে এই জন্য আপনি আপনার বাবার পক্ষ থেকে একটা কোরবানি করছেন, সেক্ষেত্রে ওই কোরবানির গোশত আপনি খেতে পারবেন। কি বোঝা গেল? ওসিয়তকৃত কোরবানির গোশত আপনি খেতে পারবেন না। আর যদি ওসিয়ত না করে এমনিতেই আপনি আপনার বাবার জন্য কোরবানি করেছেন, সেই গোশত আপনি খেতে পারবেন। প্রশ্ন, 3 দিনের বেশি গোশত রাখা যাবে কিনা? হ্যাঁ, গোশত রাখা যাবে, তবে উত্তম হলো আর কি এটাকে, যেটাকে 3 ভাগে করা যেটা বলা হয় আর কি, এটা ফুকাহে কেরাম বলেছেন। এটা যদিও হাদিসে আসে নাই বা কোরআনে আসে না, কোরআনের মধ্যে যেটা আসছে সেটা হলো সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কুরবানির পশু থেকে খাও এবং যারা অভাবী অসহায় তাদেরকেও তোমরা কি করো? খাওয়াও। এরপরে হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 5569 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু আতইমু ওয়াদাখিরু, তোমরা খাও এবং
খাও এবং খাওয়াও ওয়াদ্দাখিরু এবং জমা করে রাখো। ওই ইসলামের প্রথম যুগে যখন খুব অভাব ছিল তখন 3 দিনের বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করে রাখতে নিষেধ করেছেন। এরপরে যখন সবার প্রশস্ততা চলে আসছে, সচ্ছলতা চলে আসছে, তখন আল্লাহ নবী সেই হুকুম উঠিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবী বলেন কুলু, তোমরা খাও, ওয়া আতইমু এবং খাওয়াও, আহার করাও, ওয়াদ্দাখিরু এবং তোমরা জমা করে রাখো। এই হাদিসের আলোকে ফুকাহে কেরাম বলেছেন যে কোরবানের গোশতকে চাইলে 3 ভাগ করতে পারে, যে খাও অর্থাৎ নিজের জন্য রাখা 1 ভাগ, ও আত্মীয় মানুষদেরকে খাওয়াও, তো এখান থেকে বলেন যে আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ রাখা, এরপরে গরিব মিসকিন যারা তাদের জন্য 1 ভাগ রাখা। এটা উত্তম মুস্তাহাব, চাইলে এটা আমল করতে পারেন ভালো, তবে এটা করাটা জরুরি নয়। প্রশ্ন, অনুমান করে বন্টন করলে কি জায়েজ হবে? না, অনুমান করে বন্টন করলে জায়েজ হবে না, পরিপূর্ণ ওজন করে করে বন্টন করতে হবে। প্রশ্ন, 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, যদি সেটা না দেই তাহলে কি কোরবানি হবে? যেটা আমরা সমাজের গোশত বলি, এটা না দিলেও অসুবিধা নাই, তবে না দেওয়া এটা একটা কৃপণতার পরিচয়। তবে এক্ষেত্রে আরেকটি বিষয়, সমাজের জন্য দেন আর যার জন্য দেন, এটা ওজন করে করে মেপে সকল শরীকদেরকে বুঝিয়ে দেওয়ার পর যে শরীক দিতে মন চায় দিবে, যে দিতে মন চায় দিবে না। ওজন করার আগে শরীকদেরকে বুঝিয়ে দেওয়ার আগে আপনি একবারে সবার থেকে দিবেন না, কারণ এখানে কারো মন চাইতেও পারে, কারো নাও চাইতে পারে। কথা বুঝে আসছে কি? প্রশ্ন, গোশত চর্বি বিক্রি করা যাবে কিনা? কোরবানি পশুর গোশত চর্বি এগুলা কোরবানি দাতা বিক্রি করতে পারবে না। হ্যাঁ, আপনি কাউকে হাদিয়া দিয়েছেন, অন্য কাউকে দিয়েছেন, সে বিক্রি করতে পারবে, কিন্তু আপনি করতে পারবেন না। প্রশ্ন, জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে কি পারিশ্রমিক দেওয়া যাবে? না, টাকা দিতে হবে। টাকা দেওয়ার পরে এরপরে যদি আপনি হাদিয়া হিসাবে গোশত দিতে চান তাহলে দিতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত এগুলা দেওয়া যাবে না। প্রশ্ন, জবাই করার অস্ত্র, জবাই করার ছুরি কেমন হতে হবে? জবাই করার ছুরি খুবই ধারালো হতে হবে। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1409 নম্বর হাদিস, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের জন্য ইহসান করা, অনুগ্রহ করাকে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন, ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, সুতরাং যখন তোমরা হত্যা করবা কাউকে বা কিসাস করবা, সেই ক্ষেত্রে তোমরা উত্তম রূপে করবা। এরপরে ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা কোনো পশুকে জবাই করবা, কোরবানি করবা অথবা এমনিতে জবাই করবা, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? উত্তম রূপে জবাই করবা। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন কুরবানির জন্য, কুরবানি যেই পশুটা দ্বারা, যেই ছুরি দ্বারা করবে, ওই ছুরিটা যেন কি করে? ধার দিয়ে নেয়, শান দিয়ে নেয়। ওয়ালি ইউরিহ যাবিহাতাহু, এবং ওই জবিহাকে, ওই পশুটাকে যেন কি দেয়? আরাম দেয়। এই জন্য আপনি যেই ছুরি দ্বারা কোরবানি করবেন, ওই ছুরিকে আপনি খুবই ধার দিয়ে নিতে হবে, যাতে পশুর কষ্ট না হয়। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা এটা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কি উত্তম, এটা চাইলে আপনি করতে পারেন, এটা খুবই সওয়াবের কাজ। প্রশ্ন, কোরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি চাইলে হিন্দুদেরকেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। প্রশ্ন, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে করণীয় কি? কোরবানি ওয়াজিব, আপনি যদি এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চান তাহলে তার অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কোরবানি করতে পারবেন। প্রশ্ন, কোরবানির গোশত খাওয়া কি? কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, গোশত খাওয়া মুস্তাহাব, না খাইলেও কোনো অসুবিধা নাই। অনেক সময় অনেকের চর্মরোগ থাকতে পারে, ভয়ে খায় না, না, আপনি কোরবানির গোশত একটু খাবেন, এটা মুস্তাহাব। হ্যাঁ, নিজের পশু দ্বারা
সকালবেলায় কোরবানিদের দিন কিছু না খাওয়া, একবারে নিজে যে পশু দিয়া কোরবানি করছেন ওই কোরবানির গোশত দিয়া প্রথম খাবারটা খাওয়া, এটা মুস্তাহাব। তবে না খাইলে অসুবিধা নাই, খাওয়াটা মুস্তাহাব। আর কোরবানির গোশত এটা খাইলে তেমন চর্মরোগেরও তেমন অসুবিধা হয় না। প্রশ্ন, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে? হ্যাঁ হবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, পাগল পশু দ্বারা কোরবানি করলে হবে? না, পাগল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, অনেক পশু অনেক সময় অনেক লাফালাফি করে, মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু আবার ঘাস দিলে খায়, ঘাস দিলে খায়, তাহলে বোঝা গেল এই পশু পাগল না, এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। প্রশ্ন, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে? হ্যাঁ যাবে। প্রশ্ন, জবাইকারীকে পারিশ্রমিক কি দিতে হবে? হ্যাঁ অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে, উত্তম হাদিয়া তাকে দিতে হবে। প্রশ্ন, কোরবানির দিনে মুরগি হাঁস জবাই করা যাবে? যাবে, কোনো অসুবিধা নাই, তবে এগুলা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দেওয়ার জন্য 6টা প্রাণী, ওটা বলে দিয়েছি, কিন্তু হাঁস, মুরগি, হরিণ দ্বারাও কোরবানি করা যাবে না। প্রশ্ন, পশু ক্রয় করার পর গরুর হাটের মানে পশুর হাটের যদি হাসিল না দিয়ে থাকেন তাহলে কোরবানি হবে? আপনি যেই বাজার থেকে গরু ক্রয় করেছেন, ছাগল ক্রয় করেছেন, ভেড়া ক্রয় করেছেন, পশু ক্রয় করার পর আপনি হাসিল দেন নাই, তাহলেও আপনার কোরবানি হয়ে যাবে। হাসিল না দিয়ে থাকলেও, পশুর হাটের হাসিল না দিয়ে থাকলেও কোরবানি আদায় হয়ে যাবে। তবে আপনি যে তাদের হক নষ্ট করেছেন হাসিল না দিয়ে, এটা আপনি যথেষ্ট গুনাহের কাজ করেছেন, অপরাধ করেছেন, এর জন্য আপনি গুনাহগার হবেন। আপনার উচিত হলো তাদের হক তাদেরকে আদায় করে দেওয়া, হাসিল আদায় করে দেওয়া। যাই হোক, কোরবানি সংক্রান্ত আরও অনেক মাসলা মাসাইল আছে, বলতে থাকলে বলতেই থাকতে হবে। হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন।